আসলে রোজা রমজানের দিন মানে যেটাই রান্না করি কেন জানি ভালো লাগে না, এক একদিন এক একটা রান্না করি, ট্রাই করে দেখি। আসলে সেটাতে মানে কোনো কিছুই মনে হয় ভালো লাগে না আমার কাছে, কার কাছে কেমন জানি না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিমের কোরমা রান্না করব। মানে তাও দেখলাম যে আমার কাছে মনে হয় কোনো কিছুতেই ভালো লাগে না। এত সুন্দর করে রান্না করলাম, সবাই বলছে যে মজা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় ভালো লাগে না। আমার কোনো কিছুতে ভালো লাগে না, একদম ঝাল না হলে। একটু জাল হলে আমি কয়টা ভাত খেতে পারি, কিন্তু না হলে পারি না। এই তো আমি কথা বলতে বলতে ডিমগুলো হালকা ভেজে নিলাম। ডিমে আমি লবণ দিয়ে দিলাম, এখানে হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম, এখানে এলাচ দারচিনি তেজপাতাও দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা একটু ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিয়েছি আর কি। আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি একটু ভালোভাবে তেলের ভিতরে মানে একটু কষিয়ে নেবো আর কি, একটু ভেজে নেব। এখানে আমি টমেটো বাটাটাও দিয়ে দিলাম। আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি। দুটোই আমি একসাথে এখন ভালোভাবে কষিয়ে নেব। আসলে ডিমের কোরমাটা কিন্তু খেতে অনেক মজাই হয়েছে, কিন্তু আমার কাছে জাল জাল না হলে ভালো লাগে না। আমি কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম এখানে, তারপর দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচের মতো, একটু আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো, তারপর জিরা বাটাও দিয়ে দিলাম। তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। তারপর মানে স্বাদ মতো মরিচ আর কি, যতটুকু লাগে মরিচ একটু কমই দিলাম, কারণ রমজানে নাকি বেশি মরিচ খেতে ভালো লাগে না সবার, কিন্তু আমার ভালো লাগে। এখানে আমি যে রোস্টের মানে কোরমার মানে রোস্টের মশলাটা ছিল ওইটা দিয়ে দিলাম আর কি। যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে কোরমা করতেছি, মানে বেশি ঝামেলা করতেছি না আর কি। ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করতেছি। একটু কষানোর পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আসলে খেতে কিন্তু সবাই বলছে খেতে অনেক মজা হয়েছে, কিন্তু আমার কাছে কেমন ভালো লাগে না, ঝাল ঝাল না হলে। আমার একটু ঝাল দরকার সেহরিতে, আমার ঝাল হলে কয়টা ভাত খেতে পারে। এই তো আমি মশলাটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। আসলে ঢাকনাটা দেওয়ার কারণ মানে একটু মশলাটা ছড়িয়ে ছিটিয়ে যায় আর কি, সেজন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ বেশি জোরে নাড়লে আবার ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই তো আমি ডিমটা কষানোর পর আমি দুধ আর একটু গরম কুসুম পানি আর কি নিয়ে দিলাম, একটু মিক্স করে দিয়ে দিলাম আমি আর কি। দুধ দিয়ে দুধটা আমি গরম পানি দিয়ে একটু মিশিয়ে নিলাম আর কি, কুসুম পানি দিয়ে আমি সেটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম আর কি। এই তো এখানে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার রান্নাটা প্রায় শেষের দিকে, তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি গরম মশলা দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, পাশে একটু ধনিয়া পাতা ছিল আর কি অল্প পরিমাণে, সেজন্য সেটাও দিয়ে দিচ্ছি। এই তো আমার তরকারিটার ফাইনাল লুক। আসলে দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।